আচ্ছা, আজকে আমরা কি পড়াবো? আজকে পড়াবো আমরা হিসাব বিজ্ঞানের অধ্যায় 11 উৎপাদন ব্যয় বিবরণী। কি পড়াবো? উৎপাদন ব্যয় বিবরণী। আচ্ছা, উৎপাদন ব্যয় বিবরণী চ্যাপ্টারটা হচ্ছে আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে এসএসসি তে মাস্ট বি একটা কি আসবে, প্রশ্ন আসবে। এটা শুধু এসএসসি তে না, এটা ইন্টারমিডিয়েটের সেকেন্ড পেপারের এই অধ্যায়টা হুবহু আছে। বেশ কিছু আইটেম এখানে কি হতে পারে, পরিবর্তন হইতে পারে। ঠিক আছে, এই উৎপাদন ব্যয় বিবরণী থেকে আমাদের কি কি প্রশ্ন আসতে পারে? তাহলে এক নাম্বার আসতে পারে প্রশ্ন হচ্ছে ব্যবহৃত কাঁচামাল। কি আসবে? ব্যবহৃত কাঁচামাল নির্ণয়। ঠিক আছে, ব্যবহৃত কাঁচামাল নির্ণয়। দুই নম্বরে যেটা আসবে এটা হচ্ছে মুখ্য ব্যয়। কি আসবে? মুখ্য ব্যয়। তিন নম্বরে যেটা আসবে সেটা হচ্ছে উৎপাদন ব্যয়। কি আসবে? যে উৎপাদন ব্যয়। ঠিক আছে, চার নম্বরে যেটা আসবে সেটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। কি আসবে? বিক্রিত পণ্যের ব্যয়। ঠিক আছে, এরপরে হচ্ছে তোমার এখানে মোট ব্যয় নির্ণয়। মোট ব্যয় নির্ণয়। ঠিক আছে, মোট ব্যয় নির্ণয়। ছয় নম্বরে যেটা আসবে সেটা হচ্ছে যে আয় বিবরণী, বিশদ আয় বিবরণী। ঠিক আছে, এভাবে প্রশ্নটা আসতে পারে। এখন আসো, তোমাকে প্রশ্ন করতে গেলে যে ব্যবহৃত কাঁচামাল নির্ণয়ের জন্য কি কি সূত্র, একটা সূত্র আছে। আচ্ছা, মুখ্য ব্যয় কি কি? মুখ্য ব্যয় বের করবা কিভাবে? ব্যবহৃত কাঁচামাল, ব্যবহৃত কাঁচামাল যোগ প্রত্যক্ষ খরচ। ব্যবহৃত কাঁচামাল যোগ প্রত্যক্ষ খরচ, এটার সাথে প্রত্যক্ষ খরচ যোগ করলে কি পেয়ে যাবা? মুখ্য ব্যয় পেয়ে যাবা। উৎপাদন ব্যয় কিভাবে পাবা? মুখ্য ব্যয়, মুখ্য ব্যয় যোগ কারখানা উপরিব্যয়। মুখ্য ব্যয় যোগ কারখানা উপরিব্যয়। এখন কারখানা উপরিব্যয় গুলো কি কি সেটা আমরা লিখে দিব। বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে পাবা? দেখো, উৎপাদন ব্যয়, উৎপাদন ব্যয়, উৎপাদন ব্যয়ের সাথে চলতি কার্যের প্রারম্ভিক মজুদ। চলতি কার্যের প্রারম্ভিক মজুদ, তাহলে উৎপাদন ব্যয়ের সাথে চলতি কার্যের প্রারম্ভিক মজুদ যোগ চলতি কার্যের সমাপনী মজুদ বিয়োগ। চলতি কার্যের সমাপনী মজুদ বিয়োগ। ঠিক আছে, তাহলে উৎপাদন ব্যয়ের সাথে চলতি কার্যের প্রারম্ভিক মজুদ যোগ হবে, চলতি কার্যের সমাপনী মজুদ বিয়োগ যাবে। আবার তৈরি কার্যের প্রারম্ভিক মজুদ, তৈরি কার্যের প্রারম্ভিক মজুদ যোগ, এরপর হচ্ছে তৈরি কার্যের সমাপনী মজুদ বিয়োগ, তৈরি কার্যের সমাপনী মজুদ বিয়োগ। ঠিক আছে, তাহলে এখানে কি পেয়ে যাবা? বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয়। ঠিক আছে, এটা আমরা জাস্ট রুলস করাচ্ছি না, দেখাই দিচ্ছি কিভাবে কিভাবে পাবো। মোট ব্যয় কি কি? মোট ব্যয় হবে যে বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে, বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে, এটা লিখতে হবে না, আমি রুলস দিয়ে দিব, যোগ পরিচালন ব্যয় যোগ করবা। ঠিক আছে, বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে কি যোগ করবা? পরিচালন ব্যয় যোগ করবা। এখন এখানে পরিচালন ব্যয়টা কিন্তু আর্থিক বিবরণীর মতো না। এখানে পরিচালন ব্যয়টা হচ্ছে দুই ভাবে বিক্রি করছে। একটা হচ্ছে অফিস ও প্রশাসনিক ব্যয়, একটা কি ব্যয়? অফিস ও প্রশাসনিক উপরি ব্যয়। ঠিক আছে, অফিস ও প্রশাসনিক উপরি ব্যয়। আরেকটা হচ্ছে তোমার বিক্রয় উপরি ব্যয়, বিক্রয় উপরি ব্যয়। ঠিক আছে, তাহলে ওইখানে পরিচালন ব্যয়টা কিভাবে করেছিলাম? বেতন ভাতা। ঠিক আছে, আর্থিক বিবরণীর এটা আর এটার মধ্যে পার্থক্য আছে। তাহলে বিশদ আয় বিবরণী কিভাবে করব? দেখো, বিশদ আয় বিবরণী করবো যে এখানে বিক্রয় থেকে, বিক্রয়, বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ যাবে। বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ যাবে। ঠিক আছে, তাহলে বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ গেলে কি ভাই? আমরা মোট লাভ পাই না? কি ভাই? মোট লাভ। ঠিক আছে, এখান থেকে পরিচালন ব্যয় বাদ দিব, পরিচালন ব্যয় বাদ দিব। ঠিক আছে, তাহলে কি পাবো? নিট লাভ পাবো। কি লাভ পাবো? নিট লাভ। ঠিক আছে, এটা হচ্ছে বিশদ আয় বিবরণী। তাহলে আবার বলি, এখানে প্রথমত ব্যবহৃত কাঁচামাল বের করব। প্রশ্নগুলো কি কি হবে? ব্যবহৃত কাঁচামাল বের করা, এগুলো হচ্ছে ক নম্বরের জন্য। এই যে ব্যবহৃত কাঁচামাল আর মুখ্য ব্যয়, এগুলো কিসের জন্য? ক নম্বর, জ্ঞানমূলক। এরপর হচ্ছে উৎপাদন ব্যয়, এটা খ নম্বর উপযোগী। এরপর হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় বের করা, মোট ব্যয় নির্ণয় করা, বিশদ আয় বিবরণী নির্ণয় করা। তাহলে মুখ্য ব্যয় বের করার জন্য কি করতে হবে? ব্যবহৃত কাঁচামালের সাথে প্রত্যক্ষ খরচ যোগ করতে হবে। উৎপাদন ব্যয় কিভাবে বের করব? মুখ্য ব্যয়ের সাথে কারখানা উপরিব্যয় যোগ করব। বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে বের করব? উৎপাদন ব্যয়ের সাথে চলতি কার্যের প্রারম্ভিক মজুদ যোগ চলতি কার্যের সমাপনী মজুদ বিয়োগ তৈরি কার্যের প্রারম্ভিক মজুদ যোগ তৈরি কার্যের সমাপনী মজুদ বিয়োগ। বিশদ আয় বিবরণী কিভাবে বের করব?
আচ্ছা, মোট ব্যয় বের করার জন্য বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে পরিচালন ব্যয় যোগ করব। তাহলে পরিচালন ব্যয় দুইটা অপশনে বিভক্ত, একটা হচ্ছে অফিস ও প্রশাসনিক উপরিব্যয়, একটা হচ্ছে বিক্রয় উপরিব্যয়। ঠিক আছে, এখন আসো বিশদে বিবরণী কি। বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে মোট লাভ পাবো, এখান থেকে পরিচালন ব্যয় বাদ দিলে নিট লাভ পেয়ে যাবো। ক্লিয়ার? ক্লিয়ার কিনা? এখন এটা হচ্ছে আমরা চার্ট আকারে করে নিব, কি আকারে? এটা হচ্ছে চার্ট আকারে করে নিব। এখন কিভাবে আমরা এখন শিখবো যে ব্যবহৃত কাঁচামাল, মুখ্য ব্যয়, উৎপাদন ব্যয় কিভাবে আমরা বের করব সেটা। ক্লিয়ার? এরপর আসি, তাহলে এবার আমরা কি শিখবো যে আমরা লাস্ট এখানে আমাদের প্রশ্নের মধ্যে এই তথ্যগুলো দেওয়া থাকবে। কোনগুলো দেওয়া থাকবে? এই যে ব্যবহৃত কাঁচামাল, মুখ্য ব্যয়, এগুলা। ঠিক আছে, তাহলে আমরা জাস্ট এখন শিখবো